আমাদের AK-47 এর ভয় দেখিয়ে লাভ নাই, আমাদের বন্দুকের নলের ভয় দেখিয়ে লাভ নাই, জেল জুলুমের ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তাদের অনুসারী যারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে কফি এবং খেজুর খেয়ে মাত্র আধা ঘন্টা ঘুম দিয়ে তারপর ফাঁসির মঞ্চে দাঁড়াতে পারে। আমরা তারা, আবার বলি ভালো করে কান খুলে শোনো, আমরা তারা ফাঁসির মঞ্চ আমাদের ভয় দেখায় না, আমাদের দীপ্ত হেঁটে যাওয়া ফাঁসির মঞ্চ আমাদের থেকে থরথর করে কাঁপে। আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কারারক্ষীকে বলেছে, কারারক্ষী বলেছে স্যার আজকে শেষ সময় প্রস্তুতি নেন। বলছে প্রস্তুতি কি নেব, আমি একটু ঘুমাইতেছি, লাস্ট যদি পারো আমাকে একটা কফি দিও। কফিটা খাইয়া শেষ চলে যাব ওখানে, আমার সব প্রস্তুতি নেওয়া আছে। শহীদ মীর কাসেম আলী ভাইকে তো আমি জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি, মীর কাসেম ভাই কি হবে? বলছে কি হবে, আমার কাজ যদি শেষ হয়ে যা থাকে আমি আল্লাহর কাছে চলে যাব, আর আল্লাহ যদি মীর কাসেমকে যদি কিছু কাজ করাইতে চায় ওই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে। ভাই তাহলে তো তার, তোমার এত চিন্তা কি, তোমার এত চিন্তা কি? মীর কাসেম তো মীর কাসেমের কাজ করার জন্য আসে নাই, এই জন্য প্রথম তোমাকে দিয়ে শুরু করেছি। উদ্দেশ্যটা তোমার না, উদ্দেশ্যটা কার? আল্লাহ। গোলামগিরি করতে পারলেই কেবল রসুলগিরি করা যায়। আল্লাহর গোলামগিরি করতে পারলে ডাক্তারগিরি খুব সুন্দরভাবে করা যায়। আল্লাহর গোলামগিরি করলে ফাঁসির মঞ্চে গিয়ে হাসা যায়। আল্লাহর গোলামগিরি করলে পার্শ্ববর্তী আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে জীবন দেওয়া যায়। সাথী হিসাবে আজকে প্রথম আমার আহ্বান হচ্ছে, আমরা কার গোলাম হব? তুমি আমি যদি আজকে আমরা এখানে সিদ্ধান্ত আমরা আল্লাহর গোলাম হব, আমি তোমাদেরকে আজকে বলে দিয়ে যাচ্ছি, আমি বেঁচে থাকবো থাকবো না, তোমরা যারা বেঁচে থাকবে দেখবে পৃথিবী ইসলাম মুসলমানদের গোলাম হতে বাধ্য। একসময় মুসলমানরা যখন ইসলামের গোলাম ছিল, আল্লাহর দাস ছিল, গোটা পৃথিবী তাদের পায়ের নিচে ছিল। আর আমরা যখন মানুষের কাছে গোলামগিরি করেছি, বন্দুকের কাছে, জেলখানার কাছে, লোভের কাছে, টাকার কাছে, সম্পদের কাছে, মোহের কাছে, ক্রোধের কাছে, লোভের কাছে, তখন আমাদের এই পৃথিবীকে আমাদের আবার গোলাম বানিয়ে দিয়েছে। আমরা এই গোলামগিরি এক আল্লাহর করতে করতে এই পৃথিবীকে আমরা মুসলিম এবং ইসলামের গোলামগিরিতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। পারবা ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর কাজ, আজকে থেকে কার গোলাম? আল্লাহর গোলাম। মাওলানা মওদুদী মরহুম রাহিমাহুল্লাহ, ওনার সম্পর্কে অনেকে আমাদের ফতোয়া দেয়, কেউ জেনেও দেয়, কেউ না জেনেও দেয়, কেউ বুঝে দেয়, কেউ না বুঝে দেয়। বলে যে আমরা আলাদা একটা আকীদা তৈরি করেছি। আর মাওলানা মওদুদী মরহুম রাহিমাহুল্লাহ বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মূল লক্ষ্য হচ্ছে আমরা দুনিয়ার সমস্ত গোলামগিরি থেকে নিজেকে মুক্ত করে এক আল্লাহর গোলাম হওয়ার জন্যই এই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কাজ করে। আলহামদুলিল্লাহ। এই গোলামগিরির কাজ করি বলেই বিগত 17 বছর বহু আলেম ওলামাদের মিছিল, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, রাস্তায় বের হতো, পুলিশ আলেম ওলামাদের দিকে তাকানোর আগে ব্যানারের দিকে তাকায়। ব্যানারে কি লেখা আছে? ব্যানারে কি লেখা আছে? ব্যানারে যদি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির লেখা না থাকে, মাইক্রোফোনে ওয়াকি টকিতে আমি বলতাম, শুনতে বলতাম, আমি যদি শুনে বলতেছি, বাজে স্যার কোনো অসুবিধা নাই, এটা জামাত শিবির না, এই মিছিল হইতে পারে। আর আমরা 5 জন 4 জন 3 জন, দুই দিকে 2 জন ব্যানার ধরেছি, তৃতীয় ব্যক্তিও নাই। এক পাশে একজন ধরেছে আর এক পাশে আর একজন ধরেছে। 2 জন ব্যক্তি ধরে কেবল ব্যানার নিয়ে নেমেছে, গোটা পুলিশ র‍্যাব শুদ্ধ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ওয়াকি টকিতে বলতেছে স্যার এরা 200 না, এর পিছনে আরো কয়েক লক্ষ লোক আছে, এদের বের হইতে দেওয়া যাবে না। এই ভয় তাদের মধ্যে কে তৈরি করে দিয়েছে? কারণ আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তুমি 2 জন যদি আল্লাহর গোলাম হতে পারো, গোটা পৃথিবীর সমস্ত অপশক্তি তোমার মাথা নত করতে তোমার কাছে বাধ্য। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই তরুণ যুবক তৈরি করার জন্য কাজ করছে। তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমি তোমাদের একজন কর্মী ছিলাম, আমি ছাত্র শিবিরের সবচেয়ে দুর্বল কর্মী ছিলাম। সেই ছাত্র শিবিরের দুর্বল কর্মীদেরকে বলা হতো আমাদের 2টা কাজ, ফুরসান আন নাহার, রহবান আল লাইল। তুমি যে আল্লাহর কাজ করবা, তার সাথে তোমার সম্পর্ক না থাকলে
তুমি মাদ্রাসায়, তুমি স্কুলে, তুমি কলেজে, তুমি সাথী, তুমি সদস্য, তুমি জেলা আমির, তুমি জেলা সভাপতি, তুমি মহানগরীর সেক্রেটারি, তুমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কিছুই যায় আসে না। তুমি যার কাজ করবা তার সাথে তোমার সম্পর্ক তৈরি করতে হবে। তার সাথে সম্পর্ক করার জন্যই বলা হচ্ছে দিনের কাজ যদি সহজ করতে হয় তাহলে রাত্রিবেলা দরবেশগিরি যিনি করবেন তিনিই দিনের বেলা সৈনিকগিরি করতে পারবেন। আমি আজ এখানে তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা আমাদের দিনের বেলার সৈনিকগিরিকে সফল করার জন্য রাত্রিবেলা আল্লাহর কাছে ধর্ণা দিয়ে নিজেদেরকে দরবেশগিরিতে রূপান্তরিত করতে পারবা ইনশাআল্লাহ? পারবা ইনশাআল্লাহ? এই যুগের দরবেশ শুধু সে নয় যে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ায়। এই যুগের দরবেশ হচ্ছে যে সে তার চোখের হেফাজত করে আল্লাহর ভয় সমস্ত অশ্লীলতাকে নিজেকে মুক্ত রাখতে পারে। 16 বছর বয়সে সাহাবী, 16 বছর বয়স, 16 বছর বয়সের নিচে এখানে 1-2 জন থাকতেও পারে, না থাকার সম্ভাবনা বেশি। 16 বছর বয়সে সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য বিভাগের দায়িত্ব পালন করে। কোন বিভাগ? সহজ না কঠিন? কঠিন কাজ। তথ্য বিভাগের দায়িত্ব পালন করার জন্য স্বাভাবিকভাবে তাকে ডানে বামে সামনে পিছনে বিভিন্ন দিকে তাকাতে হয়। হঠাৎ করে তার একবার চোখ পড়ে গেছে, তৎকালীন জাহিলি যুগ, গোসল করছে, গোসলের দৃশ্য তার একবার চোখে পড়ে গেছে। আমি বলছি এটা এই জন্য যে আজকে আমাদেরকে দুনিয়ার শক্তি দিয়ে যারা শেষ করতে চায়, তুমি তোমার নৈতিক এবং আদর্শ শক্তি যদি বলিয়ান করতে পারো, পৃথিবীতে এমন কোন শক্তি নেই আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ শেষ করতে পারবে। সেজন্য সাহাবীর সেই চোখ যখন পড়ে গেছে, এতটা নিজের মধ্যে অনুতপ্ত অনুশোচনা তৈরি হয়েছে, এতটা তওবা করেছেন, নিজেকে এতটা সংশোধন করেছেন, নিজেকে এতটা লজ্জিত করেছেন, নিজেকে এতটা অনুতপ্ত করেছেন, নিজেকে আল্লাহর কাছে এমন ভাবে সুপর্দ করেছেন, তিনি লোকালয় ছেড়ে পাহাড়ের পাদদেশে চলে গেছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মর্যাদাবান সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আমার প্রিয় সাহাবীকে খুঁজে না নিয়ে আসা পর্যন্ত আমার অন্তর প্রশান্তি লাভ করছে না। খুঁজতে খুঁজতে অনেক লোকালয় ছেড়ে একেবারে পাহাড়ের জায়গায় গিয়ে দেখলো একজন রাখাল বকরি চড়াচ্ছে। মনে করলো যেখানে হয়তো কেউ থাকতে পারে, তাকে গিয়ে জিজ্ঞেস করলো, এই নামের এই ব্যক্তি, এরকম চেহারার কোন লোক কি তুমি এখানে দেখেছো? বলছি এই চেহারা এই নামের এরকম কাউকে আমি দেখে নাই, তবে একটা বালক এখানে আছে যে এই পাহাড়ে পাদদেশে থাকে, সন্ধ্যার সময় একটু বেরিয়ে আসে, আমি আমার এই বকরি থেকে তাকে একটু দুধ দহন করে দেই, এটা খেতে খেতে বাটি শুকিয়ে যায়, তার চোখের পানিতে আবার বাটিটা ভরে যায়, এরপরে সে আবার পাহাড়ের ভিতরে চলে যায়। আমার ভাইয়েরা, শফিকুল ইসলাম মাসুদের মুত্তাকিয়ানা এখন এই টুপির উপরে নির্ভর করে না। শফিকুল ইসলাম মাসুদের মুত্তাকিয়ানা এই দাড়ির উপরে নির্ভর করে না। শফিকুল ইসলাম মাসুদের মুত্তাকিয়ানা সাদা পাঞ্জাবির উপরে নির্ভর করে না। আমার সামনে যারা বসে আছে তাদের মুত্তাকিয়ানা এবং মূল শক্তি AK-47 এর উপরে নির্ভর করে না।